সপ্তাহ ৩, দিন ২। আর সেই জন্য সেই বাপ্তিস্মের দ্বারা খ্রীষ্টের সঙ্গে মরে আমাদের কবরও হয়েছে, যেন পিতা ঈশ্বর তাঁর মহাশক্তি দ্বারা যেন খ্রীষ্টকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন, তেমনি আমরাও যেন নতুন জীবনের পথে চলতে পারি। আমাদের পুরাতন মানুষ খ্রীষ্টের সাথে ক্রুশবিদ্ধ হয়েছে এবং মৃত্যুতে বাপ্তিস্মের মাধ্যমে তা তার সাথে কবরও হয়েছে। স্বাভাবিক জগতে একজন ব্যক্তি প্রথমে মারা যান এবং তারপর তাকে কবর দেওয়া হয়। কিন্তু পোলের বাক্য ইঙ্গিত দেয় যে আধ্যাত্মিক জগতে আমরা প্রথমে কবরপ্রাপ্ত হই এবং তারপর মারা যাই। আমরা সরাসরি মারা যাই না, আমরা বাপ্তিস্মের মাধ্যমে খ্রীষ্টের মৃত্যুতে প্রবেশ করি। খ্রীষ্ট এবং তার মৃত্যু এক। খ্রীষ্ট ব্যতীত আমরা কখনো তার মৃত্যুতে বাপ্তিস্ম নিতে পারি না, কারণ তার কার্যকর মৃত্যুর উপাদান কেবল তার মধ্যে পাওয়া যায়। পৌঁথিত সর্বব্যাপী এক। রোমীয় 6 অধ্যায় 4 পদে পিতার মহিমা ও শিরকত্বের প্রকাশকে নির্দেশ করে। বাপ্তিস্মের পর আমরা পুনরুত্থানে একজন নতুন ব্যক্তি হয়ে উঠি। পুনরুত্থান কেবল ভবিষ্যতের অবস্থা নয়, এটি একটি বর্তমান প্রক্রিয়াও। জীবনে নতুনত্বে চলার পথে অর্থ হল আজ পুনরুত্থানের রাজ্যে বেঁচে থাকা এবং জীবনে রাজত্ব করা। এই ধরনের জীবনযাত্রা আমাদের মধ্যে আদমে সমস্ত কিছুর সাথে সম্পর্কিত, যতক্ষণ না আমরা সম্পূর্ণরূপে রূপান্তরিত হই এবং খ্রীষ্টের প্রতিমূর্তিতে রূপান্তরিত হই। প্রাতঃকালীন প্রতিপালন রোমীয় 6 অধ্যায় 4। আর সেই জন্য সেই বাপ্তিস্মের দ্বারা খ্রীষ্টের সঙ্গে মরে আমাদের কবর হয়েছে, যেন পিতা ঈশ্বর তার মহাশক্তির দ্বারা যেন খ্রীষ্টকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন, তেমনি আমরাও যেন নতুন জীবনের পথে চলতে পারি। 5 অধ্যায় 17 পদ। যারা প্রচুর পরিমাণে ঈশ্বরের দয়া ও নির্দোষ বলে তার গ্রহণযোগ্য হওয়ার দান পায়, তারা সেই একজন মানুষের অর্থাৎ যীশুখ্রিস্টের মধ্য দিয়ে জীবনে পরিপূর্ণতা নিয়ে নিশ্চয়ই রাজত্ব করবে। আমেন। রোমীয় 6 পড়ার সময় অনেকে সবসময় একটি বাক্যাংশ মিস করেন। তারা পড়েন যে তারা খ্রীষ্টের মৃত্যুতে বাপ্তিস্ম নিয়েছেন এবং তার সাথে সমাহিত হয়েছেন, কিন্তু তারা খ্রীষ্ট যিশুতে বাপ্তিস্ম নিয়েছেন। বাক্যাংশটি মিস করেন। যারা খ্রীষ্টে বাপ্তিস্ম নিয়েছেন তারাই কেবল তার মৃত্যুতে বাপ্তিস্ম নিতে পারেন। সুতরাং বাপ্তিস্ম নেওয়া মানে খ্রীষ্টে নিমজ্জিত হওয়া। যেহেতু আমরা খ্রীষ্টে বাপ্তিস্ম নিয়েছি, তাই আমরা খ্রীষ্টে আছি এবং খ্রীষ্টের সাথে পরিচিত। অতএব যখন খ্রীষ্ট মারা গেছেন তখন আমরাও মারা গেছি। আজকের পাঠ। খ্রিস্ট জীবন হল বাপ্তিস্ম জীবন। একদিকে বাপ্তিস্ম সম্পূর্ণ হয়েছে, অন্যদিকে বাপ্তিস্ম চলতে থাকে যতক্ষণ না আমরা সম্পূর্ণরূপে রূপান্তরিত হই এবং খ্রীষ্টের প্রতিমূর্তিতে রূপান্তরিত হই। অতএব এই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা বাপ্তিস্মের জীবনযাপন চালিয়ে যাই। এর অর্থ হল আমরা প্রতিদিন খ্রীষ্টের মৃত্যুর প্রয়োগের অধীনে থাকি, কারণ আমরা তার মৃত্যুর কার্যকারিতা অনুভব করি, যা এখন সর্বস্বমের আত্মার উপাদান। উপাদানগুলির মধ্যে একটি আমাদের দৈনন্দিন জীবনে আমরা আমাদের ভেতরে নেতিবাচক উপাদানগুলি মৃত্যু অনুভব করতে পারি। এটি মতবাদ বা কোনো নির্দিষ্ট অনুশীলনের মাধ্যমে নয়, বরং সর্বস্বমের আত্মার অন্তর্ভুক্ত খ্রীষ্টের মৃত্যুর হত্যাকারী উপাদান দ্বারা ঘটে। রোমীয় 4 অধ্যায় 6 পদে পৌল সমাধির ধারণাটি উপস্থাপন করেছেন, ইঙ্গিত করে যে আমরা খ্রীষ্টকে তার সমাধিতে অনুভব করতে পারি। স্বাভাবিক জগতে মৃত্যু সর্বদা সমাধির আগে আসে, কিন্তু আধ্যাত্মিক জগতে সমাধি মৃত্যুর আগে আসে। যখন আমরা বাপ্তিস্ম নিয়েছিলাম তখন আমরা খ্রীষ্টের সাথে সমাহিত হয়েছিলাম। যখন আমরা তার সাথে সমাহিত হয়েছিলাম তখন আমরা তার মৃত্যুতে প্রবেশ করেছি। আমরা সরাসরি মারা যাই না, আমরা বাপ্তিস্মের মাধ্যমে খ্রীষ্টের মৃত্যুতে প্রবেশ করি। ধরুন একজন নির্দিষ্ট ব্যক্তি অনুতপ্ত হয় এবং প্রভু যিশুতে বিশ্বাস করে, তারপর তাকে খ্রীষ্টে বাপ্তিস্ম দেওয়া উচিত। এই নতুন বিশ্বাসীকে খ্রীষ্টে বাপ্তিস্ম দেওয়ার অর্থ তাকে খ্রীষ্টের মৃত্যুতে স্থাপন করা। যখন সে বাপ্তিস্ম নেয় তখন তাকে আসলে সমাহিত করা হয়। এই সমাহিত ফলে মৃত্যু হয়। খ্রীষ্টের মৃত্যুতে বাপ্তিস্মের মাধ্যমে খ্রীষ্টের সাথে সমাহিত হওয়ার অর্থ এটাই।
ওদের কিন্তু বিশ্বাসীদের খ্রিস্টের মতো পুনরুত্থিত হওয়ার পরে জীবনে নতুনত্ব চলা উচিত। আমরা খ্রিস্টের মৃত্যুতে তার সাথে সমাহিত হয়েছি এবং এখন আমরা তার মৃত্যুর পুনরুত্থিত হয়েছি। অতএব আমাদের জীবনের নতুনত্বে চলা উচিত। জীবনে এই নতুনত্ব জীবনদাতা আত্মার সাথে খুব বেশি সম্পর্কিত, যিনি তার পুনরুত্থানে স্বয়ং খ্রিস্ট। জীবনের নতুনত্বে চলার উপায় হলো আত্মা। যখন আমরা জলে ডুবে যাই আমরা মৃত্যুতে প্রবেশ করি, কিন্তু যখন আমরা জল থেকে বেরিয়ে আসি আমরা পুনরুত্থানে প্রবেশ করি। বাপ্তিস্মের পরে আমরা পুনরুত্থানে একজন নতুন ব্যক্তি হয়ে উঠি। পুনরুত্থান কেবল ভবিষ্যতের অবস্থা নয়, এটি একটি বর্তমান প্রক্রিয়াও। জীবনের নতুনত্বে চলার অর্থ হলো আজ পুনরুত্থানের রাজ্যে বেঁচে থাকা এবং জীবনে রাজত্ব করা। এই ধরনের জীবনযাত্রা আমাদের মধ্যে আদমের সমস্ত কিছুর সাথে সম্পর্কিত, যতক্ষণ না আমরা সম্পূর্ণরূপে রূপান্তরিত হই এবং খ্রিস্টের প্রতিমূর্তিতে রূপান্তরিত হই। আমাদের সকলের জীবনে এই নতুনত্বে চলা উচিত। আমাদের অবশ্যই দেখতে হবে যে আমরা খ্রিস্টের সাথে তার মৃত্যুর সাদৃশ্যে অর্থাৎ বাপ্তিস্মে একসাথে বেড়ে উঠছি এবং আমরা তার পুনরুত্থানের সাদৃশ্যে অর্থাৎ তার পুনরুত্থিত জীবনের নতুনত্বে তার সাথে একসাথে বেড়ে উঠব। আমরা তার সাথে বাপ্তিস্মে সমাহিত হয়েছিলাম এবং আমরা এখন তার পুনরুত্থানে তার ঐশ্বরিক জীবনে তার সাথে বেড়ে উঠছি। আমাদের এই দর্শন অনুসারে চলতে হবে, অর্থাৎ আমাদের জীবনের নতুনত্বে চলতে হবে আমাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের সভাগুলিতে। আমাদের জীবনের নতুনত্বে জীবনযাপন, আচরণ, কাজ এবং সবকিছু করা প্রয়োজন। আমেন।